হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের গুরুত্বপূর্ণ সিলেবাসটি। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের সিলেবাস। তোমাদের প্রথমে যেটা বলে রাখি, তোমাদের ইংলিশ মেজর পেপারের অন্তর্গত দুটি পেপার পরীক্ষা দিতে হবে। ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যেমন একটা করে পেপার ছিল, এখন তোমাদেরকে টোটাল 75 মার্কস করে দুটো পেপার পরীক্ষা দিতে হবে। যেমন সিলেবাস তোমরা জানো, 60 নম্বরের রিটেন আর 15 নম্বর ইন্টারনাল, এরকম তোমাদের একটা পেপার পরীক্ষা দিতে হয়েছে। এরপর থেকে তোমাদেরকে দুটি পেপার পরীক্ষা দিতে হবে, 75 নম্বর করে টোটাল। 75 ইন্টু 2 সমান 150, তাহলে 150 নম্বরের থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের পরীক্ষা দিতে হবে। একটি পেপার আছে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে, আরেকটি পেপার হচ্ছে পোয়েট্রি পেপার। তাহলে প্রথমে যে পেপারটির সিলেবাস তোমাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ইউনিট 1-এ দেখো যে চ্যাপ্টারটি দেওয়া আছে, দ্য বিগিনিং অ্যাংলো সেকশন টু দ্য এজ অফ চৌসার। ইউনিট 2 থেকে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি দেওয়া আছে, দ্য লেট মিডল এজেস টু দ্য রেস্টোরেশন অফ মোনার্কি। চ্যাপ্টার বলতে এগুলো এক একটা পিরিয়ড, যেমন ধরো ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, কত থেকে কত রোমান্টিক পিরিয়ড, যেমন উইলিয়াম শেক্সপিরিয়ান পিরিয়ড যেমন আছে 1564 থেকে 1616। এগুলো কিন্তু এক একটা পিরিয়ড, সাল, তারিখ এবং বইয়ের নামে ভর্তি থাকবে, সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ইউনিট 2-এতে বললাম দ্য লিটল মিডল এজেস টু দ্য রেস্টোরেশন অফ মোনার্কি। ইউনিট 3 থেকে যে চ্যাপ্টারটি আছে, দ্য রেস্টোরেশন পিরিয়ড টু দ্য রোমান্টিক পিরিয়ড, মানে রেস্টোরেশন পিরিয়ড থেকে রোমান্টিক পিরিয়ড পর্যন্ত ইউনিট 3-তে আছে। আর ইউনিট 4-এ আছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড টু দ্য লেট 20th সেঞ্চুরি আপ টু 1990, মানে 1990 সাল পর্যন্ত, যেটা লেট 20th সেঞ্চুরি ধরা হচ্ছে। ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে লেট 20th সেঞ্চুরি পর্যন্ত তোমাদেরকে এই ইউনিট 4-এর সিলেবাসে আছে। অর্থাৎ তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে শুরু করবে, এখন থেকেই জোর দিয়ে পড়তে শুরু করবে, কারণ এই সেমিস্টারটা অত্যন্ত চাপ, কারণ তোমরা একটা করে পেপার পরীক্ষা দিয়ে আসছো এবং দুটো পেপার ইংলিশ মেজর পেপার থেকে এই প্রথম। সুতরাং তোমরা গুরুত্ব দিয়ে প্রথম থেকেই পড়াশোনা করতে শুরু করবে, নাহলে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হবে না। তোমাদের দ্বিতীয় পেপারটি হলো ব্রিটিশ পোয়েট্রি ফ্রম এলিজাবেথিয়ান টু প্রি রোমান্টিক। ব্রিটিশ পোয়েট্রি মানে ব্রিটিশ কবিতা থাকবে, এলিজাবেথিয়ান থেকে একদম প্রি রোমান্টিক পিরিয়ড পর্যন্ত, যে কবিতাগুলো অন্তর্গত এই পিরিয়ডের মধ্যে, সেই কবিতাগুলো তোমাদের সিলেবাসে দ্বিতীয় পত্রের জন্য থাকবে। প্রথম যে কবিতাটি আছে জন ডানের দ্য ক্যানোনাইজেশন, তারপর আছে অ্যান্ড্রিউ মার্ভেলের টু হিজ কোয়েমিস্ট্রেস, খুব ভালো কবিতা। অ্যান্ড্রিউ মার্ভেল তার প্রেমিকাকে নিয়ে এই কবিতাটা লিখেছেন। মানে এরকম তোমরা পাবে, দেখবে সিলেবাসে, যে আমি যদি 100 বছর 200 বছর বাঁচতাম তোমার কপালটা নিয়ে প্রশংসা করতাম, অ্যান্ড্রিউ মার্ভেল তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলছে। এবং গঙ্গা নদীর তীরে বসে প্রেমিকার দিকে 100 বছর 50 বছর ধরে কপালের দিকে তাকিয়ে থাকতাম, এই ধরনের একটা কনসেপ্ট তোমরা পাবে। খুব ভালো কবিতা, তোমাদের ভালোই লাগবে আশা করি। আর শেক্সপিয়ারের সনে নাম্বার 130, মিল্টনের প্যারাডাইস লস্ট বুক নাম্বার 1, এই কবিতাটা অত্যন্ত বড় কবিতা, 798 লাইনের কবিতা। আর পোপের যে দ্য রেপ অফ দ্য লক, ক্যান্টো নাম্বার 1, 2 and 3, এই দ্য রেপ অফ দ্য লক কবিতাটি 1024 লাইনের কবিতা। উইলিয়াম কপারের দ্য সলিটিউড অফ আলেকজান্ডার সেলকির্ক, এই কবিতাটা ভালো কবিতা। আর থমাস গ্রের এলিজ রিটেন ইন এ কান্ট্রি চার্চার, এটা কৃষকদের নিয়ে লেখা, মানে কৃষকরা কিভাবে মারা যায়, তাদের মূল্যায়ন কেউ করে না, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে লেখা এই কবিতাটি। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় পেপারের সিলেবাস। তাহলে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই দুটো পেপারেরই সিলেবাস কিন্তু আমি তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম। ডিয়ার স্টুডেন্ট, একটা কথা তোমাদেরকে বলে রাখি, বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা বলা, যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারে। এবং আমাদের এই থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের ফুললি সাজেশন 2-1 দিনের মধ্যেই পাবলিশ হয়ে যাবে। যারা পারচেস করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারে। এবং আমাদের সাজেশন 100% কমন। আমাদের সেকেন্ড সেমের যে সাজেশন দিয়েছিলাম অত্যন্ত শর্ট সাজেস্টিভ সাজেশন, 100% কমন পেয়েছে।
2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের ছাক্কা কমন ছিল, ফার্স্ট সেমিস্টারেও ছিল। অবশ্যই আমার যারা প্রিয় ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে আমার সেন্টার থেকে, তারা আশা করা যায় বেস্ট অফ দ্য বেস্ট মার্কস পাবে। এবং আমার ইতিমধ্যেই অফলাইন ক্লাস চালু হয়ে গেছে, আর অনলাইন ক্লাস চালু হবে 10th ডিসেম্বর থেকে। যারা অ্যাডমিশন নিতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।